সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী এই মসজিদে হারাম থেকে তিনি মসজিদুল আকসায় মেরাজের রাতে গমন করেছেন। ঠিক না? ওই মসজিদুল আকসায় আল্লাহ রাসূল সর্বপ্রথম নামাজের ইমামতি করেন। সেখানে অনেক পয়গম্বররা ছিল, কেউ কোন পয়গম্বর সেখানে নামাজের ইমামতি করার অনুমতি পায় নাই। একমাত্র আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সেই দিন মেরাজের রাতে আল্লাহ রাসূলের পিছনে तमाम পৃথিবীর যত পয়গম্বর নবীরা আছেন সবাই হয়েছিলেন মুক্তাদি, আর আমার রাসূল হয়েছিলেন ইমাম। এই কারণে তাকে বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুল সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা। পৃথিবীর ইতিহাসে আমরা সর্বপ্রথম মুসলমানরা যে মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়ছেন। কিন্তু আল্লাহর নবী যখন নামাজে দাঁড়ান তখন তিনি মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়েন। এখনো যদি কিবলা পরিবর্তন না হতো তাহলে আমরা কিন্তু পশ্চিম দিকে বাইতুল্লাহ দিকে ফিরতাম না, আমরা ফিরতাম মসজিদুল আকসার দিকে, যদি কিবলা পরিবর্তন না হতো। অনেকেই জানে না বাইতুল্লাহ নামাজ পড়লে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মদিনার মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাতে কত হাজার? 50,000। আর কেউ যদি মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 25,000 রাকাতের সওয়াব দেয়। আল্লাহ নবী বলছেন, উম্মত তোমরা পৃথিবীর জমিনে 3টা মসজিদ ভ্রমণ করার জন্য, সফর করার জন্য তোমাদেরকে অনুমতি দেয়া হলো। 1 নাম্বার হলো আল মসজিদুল হারাম, 2 নাম্বার হলো আল মসজিদুন নববী, আর 3 নাম্বার হলো মসজিদুল আকসা। মসজিদুল আকসা আমাদেরকে ডাকে, মসজিদুল আকসা মুসলিম উম্মাহকে ডাকে, বলে তোরা শুধু মসজিদুল হারামে যাস, বাইতুল্লাহ যাস, মসজিদে নববীতে যাস, আমার কাছে কেন আসিস না? মসজিদুল আকসা আমাদের ডাকে। মসজিদুল আকসা হলো আমাদের প্রথম কিবলা। কিন্তু আজকে আমরা মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের দালালে পরিণত হয়ে গেছি। এই কারণে আমাদের মসজিদটা ইহুদিরা দখল করে রাখছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ নবী যদি থাকতেন, সাইয়েদনা আবু বকর যদি থাকতেন, সাইয়েদনা ওমরের মতো খলিফা যদি থাকতেন, ইহুদিরা মুসলমানদের মসজিদুল আকসা দখল করে রাখতে পারতেন না, পারতেন না। কিন্তু এখন যারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছেন, মুসলমান রাজা বাদশাহ সব হলো আমেরিকা ইসরায়েলের গোলাম, আমেরিকার পাঁচটা কুত্তা, আমেরিকার পাঁচটা কুত্তা। এই কুত্তাদের কারণে আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা আমরা দখল করতে পারি, ঠিক কি না? তবে এই মসজিদটা দখল করেছিলেন হযরত ওমর। কে? হযরত ওমর দখল করেছিলেন, বিজয় করেছিলেন মসজিদুল আকসা। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়াইছেন মসজিদুল আকসার দিকে কিবলা কইরা। কিন্তু আল্লাহর নবীর দিলের তামান্না হলো আল্লাহ তাআলা কখন নবীকে নির্দেশ দিবেন, নবী আপনি আপনার কিবলাটা ঘোরায়া মসজিদুল হারামের দিকে ফিরায় দেন। এটা ছিল আল্লাহ রাসূলের দিলের তামান্না। আল্লাহ নবী চাইতেন বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ পড়তে, এটা ছিল আল্লাহ রাসূলের মনের চাওয়া। প্রতিদিন আল্লাহর নবী নামাজে দাঁড়াইতেন আর আসমানের দিকে তাকাইতেন, দেখতেন জিবরাইল আসে কিনা, জিবরাইল ওহী নিয়ে আসে কিনা। ঠিক আল্লাহর নবী একদিন নামাজে দাঁড়াইছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজে দাঁড়াইছেন আর বারবার আল্লাহর নবী আসমানের দিকে তাকান,
দেখেন জিব্রাইল আমিন ওহী নিয়ে আসে কিনা যে নবী আপনার মনের ইচ্ছা হলো আপনি মসজিদুল আকসা না আপনি বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ পড়বেন, কিন্তু আল্লাহ তাআলা তো এখনো আপনাকে নির্দেশ দেয় নাই। নির্দেশ না দিলে আপনি কিভাবে মসজিদুল হারামের দিকে কিবলা করে নামাজ পড়বেন? নামাজ পড়ার জন্য নির্দেশ লাগবে কার? কিবলা ঘোরানোর জন্য নির্দেশ লাগবে কার? কিবলা পরিবর্তন করার জন্য অনুমতি লাগবে কার? আল্লাহ তাআলা আল্লাহর নবী অপেক্ষায় থাকে, প্রতিদিন নামাজে দাঁড়ায় আর আসমানের দিকে তাকায় যে জিব্রাইল আমিন ওহী নিয়ে আসে কিনা। ঠিক আল্লাহর নবী একদিন নামাজে দাঁড়ায় গেলেন, 2 রাকাত পড়ার পরে আল্লাহর নবী নামাজের ইমাম, আর পিছনে আল্লাহ রাসূলের সাহাবীরা, বিশাল লম্বা জামাত, বিশাল লম্বা জামাত, বিশাল জামাত। আল্লাহর নবী নামাজ পড়ছেন, ইমামতি করছে, আর আল্লাহর নবীর পিছনে হাজার হাজার সাহাবীরা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলে, নামাজ পড়তেছে আল্লাহর রাসূল। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطرا الله أكبر। 2 রাকাত নামাজ যখন শেষ হইছে আর 2 রাকাত বাকি আছে, আল্লাহ নবী দাঁড়াইছেন। জিব্রাইল আমিন আয়েশা বলে, গো আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করছে, আপনি এবার মসজিদুল আকসার থেকে কিবলাটা ঘুরায়া হারামের দিকে ফিরে যান, কাবা বাইতুল্লাহর দিকে ফিরে যান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজের ভিতরে ইমাম অবস্থায় আছেন, পিছনে কিন্তু আল্লাহ রাসূলের পিছনে বিশাল সাহাবীদের একটা জামাত, তারা মুসল্লি, তারা আল্লাহর নবী ইমাম। কিন্তু নবীজি তো নামাজের মধ্যে দাঁড়ায়া ওহী আসার পরে তার কিবলা ঘুরায় দিছে। কিবলা মনে করেন মসজিদুল আকসার থেকে ঘুরায়া হেরেমের দিকে, হারামের দিকে ফিরে গেছে। আল্লাহ নবী কিবলা পরিবর্তন করছে, সাথে সাথে সাহাবীরাও কিবলাটা ঘুরায়া দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরাও কি করছে? কিবলা ঘুরায়া দিছে। মনে করেন নামাজে দাঁড়াইছি, ফর এক্সাম্পল এই দিকে ফিরে, আমি আপনারা আমার পিছনে নামাজ পড়তেছেন। মনে করেন আজকে যে আমি এশারের নামাজের ইমামতি করলাম, আমি দাঁড়াইছি পশ্চিম দিকে ফিরা, হঠাৎ করে নামাজের ভিতরে যদি আমি পূর্ব দিকে ঘুরে যাই, আপনারা প্রশ্ন করবেন কি করবেন না? উদাহরণ, যে কি হুজুর দাঁড়াইলো এদিকে, হঠাৎ করে ঘুরে গেল। কিছু মুসল্লি আছে না, ঠেডা মুসল্লি, না আমি ঘুরুম না, হুজুর মনে হয় ভুল করছে, ঠিক না? কেমন রাসূলের সাহাবীরা ছিল, আল্লাহু আকবার। যেমন নেতা তেমন কর্মী, যেমন নেতা তেমন কর্মী, যেমন নবী তেমন সাহাবী। আল্লাহ রাসূল কিবলা পরিবর্তন করছে, কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই। সাহাবীরাও সাথে সাথে তাদের কিবলা ঘুরায়া বাইতুল্লাহ দিকে ফিরায় দিছে। সুবহানাল্লাহ। সবার কিবলা পরিবর্তন করে দিছে। আল্লাহ রাসূল নামাজ শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজে দাঁড়াইছিল একদিকে, আর নামাজ শেষ করছে আর একদিকে ফিরা। আল্লাহ নবী দেখেন সাহাবীরাও আল্লাহ রাসূল যেই দিকে কিবলা করে নামাজ শেষ করছে, সাহাবীরাও সবাই এই দিকে বসে আছে। নামাজ শেষ, আত্তাহিয়াতু শুরুতে সবাই বসে আছে। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাইসা সাহাবীদেরকে বলে, সাহাবীরা, আমি 2 রাকাত নামাজ পড়লাম মসজিদুল আকসার দিকে কিবলা কইরা, আর 2 রাকাত নামাজ আমি শেষ করলাম বাইতুল্লাহ হারামের দিকে কিবলা কইরা। তার মানে 2 রাকাত মসজিদুল আকসা, 2 রাকাত হারামের দিকে। কিন্তু আমার মনের তামান্না ছিল, আল্লাহ তাআলা কোন দিন আমাকে নির্দেশ দিবে আমি আমার কিবলা পরিবর্তন করব। কিন্তু আমি যখন নামাজে দাঁড়াইলাম, তখন জিব্রাইল আমিন আমাকে আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আর দেরি করবেন না, আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছা পূরণ করেছেন, মনের তামান্না আকাঙ্ক্ষা পূরণ করেছেন। আপনি আপনার কিবলা ঘুরায় দেন, কিবলা পরিবর্তন কইরা মসজিদুল আকসার দিকে, হারামের দিকে ফিরা যান। এই সাহাবীরা
আমি নামাজের মধ্যে আমার কেবলা পরিবর্তন করছি, আমার কাছে ওহী আসছে, কিন্তু তোমরা কেন কেবলা পরিবর্তন করলা? তোমাদের কাছে কোনো ওহী আসছিল কিনা? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কত চমৎকার জবাব দেয়, ওগো আল্লাহর নবী, আমাদের কাছে ওহী আসার দরকার নাই, কোনো কিছু জানার দরকার নয়। আমরা আমাদের জীবনের চেয়েও আল্লাহ নবীকে ভালোবাসি। আল্লাহ রাসূল কিবলা পরিবর্তন করছে, আমরাও তার মহব্বতে কিবলা পরিবর্তন করেছি। আমরা আল্লাহ রাসূলের মহব্বতে কিবলা পরিবর্তন করেছি। আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা, তারপরে হারাম। কিয়ামত পর্যন্ত আমরা বাইতুল্লাহ হারামের দিকে কিবলা করে নামাজ পড়ব, ঠিক কি না? এই যে আজকে এখানে এলাকায় একটা মসজিদ হয়েছে, ইতিহাসের মধ্যে আসছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, বাবা ছেলে দুইজন মিলা কাবা ঘর পুনর্নির্মাণ করেছিলেন, ঠিক কিনা বলেন? তারপরে কিছু পাথর বেঁচে গেল। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম এই পাথরগুলো তুমি উঠা সারা পৃথিবীর দিকে ছড়িয়ে দাও। যেখানে এক একটা পাথর কণা পড়বে সেখানে এক একটা মসজিদ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মালয়েশিয়ায় একটা প্রোগ্রামে গিয়েছিলাম, কুয়ালালামপুর থেকে প্রায় 850 কিলোমিটার একটা পাহাড়ি এলাকা, চতুর্দিকে পাহাড় আর পাহাড়, এমন পাহাড় এমন জঙ্গল। মালয়েশিয়া প্রচুর জঙ্গল, প্রচুর পাহাড়। এমন জায়গায় একটা মসজিদ হয়েছে যেটা কল্পনার বাইরে। তো ওই মসজিদে আমার প্রোগ্রাম ছিল। মসজিদের আশেপাশে কোনো বাড়ি নাই। যারা নামাজ পড়ে মিনিমাম 10 কিলো, 12 কিলো, 15 কিলো, 20 কিলো দূর থেকে গাড়ি ড্রাইভ করে এসে তারা এই মসজিদে এসে নামাজ পড়ে। অথচ মসজিদের আশেপাশে কোনো কমিউনিটি নেই, কোনো বাড়ি নেই, কোনো আবাসিক এলাকা, জাস্ট একটা পাহাড়ের জঙ্গলের ভিতরে একটা মসজিদ। তো মালয়েশিয়ার এক আলেম, আমি তাকে প্রশ্ন করলাম যে পাহাড়ের ভিতরে মসজিদ কে বানাইলো? এখানে তো মসজিদ হওয়ার কথা না, কারণ মানুষ নাই, জম নাই। মালয়েশিয়ার বুজুর্গ আলেম আমাকে হাইসা হাইসা জবাব দিচ্ছে, শেখ, এখানে মসজিদ হওয়ার কারণ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পাথরের টুকরা এসে এখানে পড়েছিলেন, পড়ার কারণে আল্লাহ এখানে একটা মসজিদ বানাবেনই বানাবেন, ঠিক কিনা বলে? সুতরাং যেখানে মসজিদ হয় এটা সাধারণ কোন জায়গা। আল্লাহ তাআলা এক একজনের উসিলা। আমি যেই মসজিদে জুমা পড়াই, আপনাদের এই গাজীপুরের একটা বাংলাদেশের একটা নামকরা বিখ্যাত মসজিদ হাজী আব্দুল সাত্তার মসজিদ, নাম শুনছেন? শ্রীপুর মাওনা। এত সুন্দর মসজিদ, বাংলাদেশে হাতে গোনা 10টা থাকলে ওই মসজিদ একটা। সারা বাংলাদেশ থেকে যুবকরা যায় বেশিরভাগ নামাজ পড়তে। তা আমি তো সারা দুনিয়া ঘোরা মানুষ। এই মসজিদে আজকে আমি প্রায় 5 বছর। আমারও মসজিদটার ভিতরে ঢুকলে ভালো লাগে, অথচ ওই এলাকায় অনেক মসজিদ আছে। তা আমি হাজী সাহেবকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে মসজিদ বানাইলেন? বলে, হুজুর, এখানে যে মসজিদ দিব আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে কোনোদিন আমরা কল্পনা করি না, কারণ এগুলো পুরা ছিল জঙ্গল। শ্রীপুর ত্রিপুর আগে কি ছিল? এটা তো জঙ্গল অধ্যুষিত এলাকা। কিন্তু আল্লাহ তাআলা এখানে মসজিদ বানাবেন, ঠিক কিনা বলেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পাথরের টুকরা এসে আল্লাহর কুদরতে পড়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর কুদরতে সারা পৃথিবীতে এই পাথরগুলো আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছে। আমেরিকা থেকে আমার এক ভক্ত ফোন করছে যে, হুজুর, আপনি আমেরিকাতে আসেন, আপনি রমাদানে তারাবির নামাজ পড়াবেন। বললাম, মসজিদ কোথায় করছেন? বল, হুজুর, আমরা মসজিদ না, আমরা খ্রিস্টানদের গির্জা। খ্রিস্টানদের কি গির্জা? আমেরিকার খ্রিস্টানরা ওরা ওদের ধর্মকর্ম পালন করে না, তো সরকার খালি খালি বছরে কোটি কোটি ডলার কেন ওরা লস দিবে? এই কারণে বলে, যেহেতু তোরা নামাজ ইবাদত করস না, ধর্ম মানুষ না, তাহলে গির্জা বিচার।
তো মুসলমানরা খ্রিস্টানদের গির্জাগুলো কিনে কিনে তারা মসজিদ বানাচ্ছে। আমেরিকাতে হাজারে 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 মসজিদ, হাজারে হাজারে মসজিদ। ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, জাকার্তা থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে। এমন এই জঙ্গলের ভিতরে যায় দেখি কিছু তাবলিগের লোকেরা বয়ান করতেছে। অবাক হয়ে গেল যে এই জঙ্গলের ভিতরে মসজিদ। তো আমার আর বুঝতে বাকি রইল না যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পাথরের টুকরা এখানে এসে পড়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং নিঃসন্দেহে নিশ্চিত আজকে যারা এই মসজিদে সালাত আদায় করেছেন তারা সৌভাগ্য। আজকে যারা এই মাহফিলে এসেছেন সকলেই সৌভাগ্যবান। আল্লাহু আকবার, সকলেই সৌভাগ্যবান। তো শুধু মসজিদ বানাইছে, মসজিদ বানাইলেই হবে না, মসজিদে এসে নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? এই মসজিদে এসে কি করতে হবে? নামাজ পড়তে হবে। যখন এই মসজিদে আমরা নামাজ পড়ব, কাল হাসরের ময়দানে মসজিদ আমাদের পক্ষে সাক্ষী যে আল্লাহ আপনার এই বান্দারা এসে মসজিদে নামাজ পড়ছে, আজকে হাসরের ময়দানে আমি আপনার ঘর মসজিদ আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ আপনি এই বান্দাদেরকে মাফ করে দেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করেন। সুতরাং এটা নিঃসন্দেহে একটা অনেক বড় দুনিয়ার একটা দামি কাজ, দামি একটা খেদমত। তো যিনি করেছেন আর যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা উভয়দেরকে কবুল করুন বলি আমিন। এই মাহফিলে যারা আসছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। তাহলে আমরা চাই আজকের এই আনন্দময় পরিবেশে মসজিদ উদ্বোধনের দিনে আমরা আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জন্য আমরা দোয়া করব। রাজি আছেন? নিজের জন্য, পরিবারের জন্য, যাদের মা নাই বাবা নাই সকলের জন্য আমরা দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? যেহেতু আজকে মসজিদ উদ্বোধনের দিন, আনন্দের দিন, এই আনন্দের দিনে যে রব আপনার ঘর মসজিদ উদ্বোধনে এসে আমরা খুশি, ঠিক কিনা বলেন? আমরা খুশি কি খুশি না? আল্লাহ তাআলা বলে, বান্দা তোরা যদি খুশি হস আমি রব তোদের উপর খুশি। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আজকে একটা আনন্দের দিন, মসজিদ উদ্বোধন হয়েছে, আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদ করতে যে অনেক অর্থ, অনেক টাকা খরচ হয়েছে। তো আজকে আমরা এই আনন্দের দিনে আমরা কি একটু পারবো না মসজিদে একটু সহযোগিতা করতে? পারবো না ইনশাআল্লাহ? আমরা এখানে যারা আছি বেশি না, 100টা করে টাকা